মেলার রঙিন আবহের মাঝে সামনে এলো এক অস্বস্তিকর চিত্র। সরকারি পরিষেবায় গাফিলতির অভিযোগে বিপাকে রোগী ও সাধারণ মানুষ। বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প চালক বাপন সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি সরকারের দায়িত্ব উপেক্ষা করে মেলায় দোকান পরিচালনায় ব্যস্ত রয়েছেন। এলাকাবাসীর দাবি, গতকাল থেকে তিনি পাম্প মেশিন চালু করছেন না, যার ফলে হাসপাতালের জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। জল না থাকায় হাসপাতালের শৌচালয় পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হন দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরা। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত খুব উগরে দিয়ে বলেন, একজন সরকারি কর্মচারীর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না। একই সঙ্গে হাসপাতালের সামনে থাকা প্রায় 60 থেকে 70 জন অটো চালকও এই সমস্যার জন্য পাম্প চালকের বিরুদ্ধে অভিযোগ জানান। এদিকে বিশ্রামগঞ্জে চলমান মেলার কারণে এলাকায় ভিড় বেড়েছে বহুগুণ। মেলায় আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের পাশাপাশি হাসপাতালের রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শৌচালয়ে জল না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা সমস্যা কালকের থেকে সুতলে চালাইতে জল ছাড়ে না, সাপ্লাই ছাড়ে না, তেমনি মেলা দোকানদারি করে সাপ্লাই ছাড়ে না। আমি কেমনি সুতলে চালাইতাম, মেলা মানুষ আইতে আইয়া ঘিরে দিতে আছে, জল ছাড়া কেমনি সুতলে চালাম। থেকে ওয়াটার পাম্প চালায়? হ্যাঁ, ওয়াটার পাম্প চালায়। এটা ভিতরে কানেকশন আছে? হ্যাঁ, ওই কালেকশন 3,500 টাকা খরচ হইরা জলের লাইন নিচ্ছে, জল দেয় না। তার নাম কি? তার নাম বাবন শাহ। এবার আমরা জলের লাগে সমস্যা আর কি, শৌচালয়ে ঠিক মতে পাই না, ফিরে ফিরে যাওয়ার লাগে। এই আবার বড় স্থানে যায় শৌচালয় করার লাগে, জলের সমস্যা। তোমরা কতজন অটো চালক আছেন? আরে আছে 60-70 জন। সবাই এটাতেই যাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সবসময় করে আমরা। আইসলা? আসছিলাম, জল নাই, শৌচালয় বন্ধ কে রে? জল নাই নাকি? জল নাই, এখানে কোনো সুবিধা নাই জলের। এখানে মাঠের মধ্যে কোনো জলই নেই। হ্যাঁ, জলের সুবিধা নাই। মাঠে কি চলছে? মাঠে তো মেলাই চলছে, মেলার মধ্যে কোনো সুবিধা নাই।